কার দোষত্ব বোঝা যাচ্ছে না। যেমন ধরেন আপনি এখন তার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, আপনি কিন্তু তার শত্রু হয়ে যাইতেছেন, আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন, এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরাভাবে প্রস্তুত থাকবো। অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলবো। মাননীয় উপদেষ্টা, যেহেতু আপনারা এখনো ফেসবুকে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ায় নির্বাচনকে কেন্দ্র করে, তারা আপনাদের অধীনে নির্বাচনে অংশ নেবেন না এরকম বক্তব্য তারা রাখছেন, এই বিষয়টা আপনারা দেখছেন? এখন এটা হলো ফেসবুক দেশ, হলো আমরা স্বাধীন দেশ। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই, এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন। এই জন্য যার যার মত সে প্রকাশ করতে পারতে, জনগণ হলো ডিসিশন নেবে। মানে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর, এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে। আসছি এগ্রিকালচারের সম্বন্ধে, আপনারা এগ্রিকালচার না জিজ্ঞেস করে আপনারা এখন ইলেকশন সম্বন্ধে দেখবেন, আপনারাও নির্বাচনমুখী হয়ে গেছে। এই পরে যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে যেতে, নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। মাননীয় উপদেষ্টা, নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে। এই ধরনের প্রবণতা আটকানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া আছে? সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের জনগণ আছে, তারা কিন্তু খুবই সচেতন। একটু এদিক ফাইটার বলে ফেললেন, এরা কিন্তু খুবই সচেতন।